তারপর থেকে তো things have changed. So that was the পরিস্থিতি। এই প্রেক্ষিতে আমি একটু জিয়াউর রহমানের ব্যাপারে একটু দু কথা বলতে চাই যে এর আগে আমি জানি কর্নেল রশিদ, কর্নেল ডালিম জিয়াউর রহমান ব্যাপার বলেছেন, তারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেছেন পেয়েছেন সেভাবে বলেছেন। আমি জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পেয়েছি সেটা আমি বলতে চাই। জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় মানে আগে ছিল পিএমএ তে পরিচয় ছিল না, জানতাম চিনতাম, কিন্তু আসল পরিচয় আমার জিয়াউর রহমান হয় যুদ্ধক্ষেত্রে। উনি প্রায় প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, হয় ওনার হেডকোয়ার্টারে নয় আমার যুদ্ধক্ষেত্রে। আমার প্রথম অপারেশনের পরে বড় লেখাতে এত সাকসেস হচ্ছে, পরের দিন উনি ক্যাপ্টেন ওলি সহ আইসা হি হাগ মি এন্ড হি সেড ইউ ক্রিয়েটেড হিস্ট্রি ইন আওয়ার লিবারেশন ওয়ার। জিয়াউর রহমানের কথা, উনি সবার সাথে হাত মিলে গেলেন। এবং আমার যে সহকারী যে ইন্ডিয়ান একটা আর্টিলারি ইউনিট ছিল, একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, নাম আমার এখন মনে আলু আলিয়া কিছু সর্দারজি, সেও আসলেন খুশি যে তার ইউনিটের মানে লোকজনের সহযোগিতা আমরা এরকম একটা সাকসেস করতে পেরেছি, সবাই কনগ্রাচুলেশন করলো। তারপরে থেকে তো আমরা যুদ্ধ করে করে, মানে আমি যেটা বলতে, জিয়াউর রহমানকে আমি তখন থেকে চিনি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান যখন কুমিল্লার কমান্ডান্ট, সেখানেও দেখা করতাম। ঢাকায় যখন বারবার ওনার সাথে আমার দেখা হইতো, আমি বিকজ আই ডেভেলপড এ ক্লোজ রিলেশনশিপ উইথ জিয়াউর রহমান। এবং কেন জানি যুদ্ধের থেকে আমি দেখলাম জিয়াউর রহমান হি ডেভেলপড লাইকিং ফর মি ফর হোয়াট এভার রিজন। এই জন্য উনিও মাঝে মধ্যে আমার ক্যাম্পে আসতেন, কথা বলতেন, ট্রেনিং দেখতেন, আলোচনা করতেন। যদিও জিয়াউর রহমান কিন্তু একটু রিজার্ভ মানুষ, কথাটা কম বলেন, কিন্তু হি ওপেনড আপ উইথ মি এট ওয়ান স্টেজ। I even discussed our war things. যদিও আমি ক্যাপ্টেন, উনি কর্নেল, ইজ মাই কমান্ডার, আই এম এ স্মল অফিসার। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছিলাম ওনার ফ্যামিলির ব্যাপার, স্যার ওয়্যার ইজ ইউর ফ্যামিলি, আই ডোন্ট নো, হি ডিডন্ট সে এনিথিং। তবে ওই কথা বলার সাথে আমি দেখতে পারলাম যে ওনার চোখ ভিজে গেছে। অবভিয়াসলি হি ডিডন্ট ওয়ান্ট টু ডিসকাস ফাদার হোয়াট ইজ হ্যাপনিং। আর আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে যে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করেছে। আরে ভাই, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করলে সে তার 8 বেঙ্গলে যখন সে বিদ্রোহ ঘোষণা করে, সে পাকিস্তানি কর্নেল টানজিও অন্যান্যদেরকে কলার ধরে টানে আনা কেন বন্দি করলো? সে কি পাকিস্তানি স্পাই হিসেবে সে করছে? সব আছে বাজে কথা, এইসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে। কেউ তো আবার বলে, শেখ সেলিম না কেউ বলে যে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই। লুক এট ইট। মানে এরা কি পাগল না মাথা খারাপ? যুদ্ধ করছে স্যার শেখ হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল ৭১-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওইদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আরকি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব, ২ লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? ৩০ লাখ এবং ২ লাখ, এই যে এই ব্যাপারেও ৩০ লাখ এবং ২ লাখের ব্যাপারে আমি দুই একটা মানে উদ্ধৃতি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে ৫০,০০০ থেকে ১ লক্ষ, সরি ৫০,০০০ থেকে মানে ১ লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে, এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে ২৫,০০০ থেকে ৫০০,০০০। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে ১৫ লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে ২৬,০০০। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত, পাকিস্তান, পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় কিন্তু ২৫,০০০, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, ১ মিনিট, জাস্ট মোমেন্ট, আমি একটু দু একটা এস্টিমেট। তখনকার দিনে
না স্যার আপনারা তো যাই হোক মানে এখন আর্মিতে কাজ করতেন তখন। আপনারা তো মুক্তিযোদ্ধা। তো আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার-টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে, ধরে ধর্ষণ করছে। এরকম বিচার-টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। আমি পাই নাই, তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ এসে এরকম মানে কমপ্লেইন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে ২-১ বার যখন গেছি কেউ এরকম কমপ্লেইন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই। যা হয়েছে ঢাকা শহরে, বড়, বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল ওটা কিন্তু আমার চাচা। বললাম তো আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, উনাই কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে ৮ তারিখে ৮ই ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল। আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযোদ্ধা ওদেরকে বলল যে দেখো ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা আছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে। আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে ওরকম কোনো মানে আচ্ছা বিচার আপনি নিয়ে এটা আসে না। যেহেতু বললেনই স্যার আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? আ মানে এরা নারীদেরকে ধরে, প্রত্যেকটা ধরে তারপরে পাকিস্তান পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে যা আসা, তারপরে এগুলা আজগুবি কাহিনী। এগুলা আমার মনে হয় না। এগুলা কে যে মানে নারী ধইরা পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কথা হইতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না। তো আমার নজরে এরকম আসে না নাই ওরা যেটা কখনো। বলে, পিস ওরা এখন পিস যেটা বলে কমিটির পিস কাজ কমিটি ছিল, মানে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা। এটা মনে হয় পোস্ট কমিটিক্যাল। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী-টেসব ছিল। শুনেছি। তারা কি, কি করেছে অত ডিটেইল আমার জানা সম্ভব হয় নাই। অত আমি জানতে পারিনি আরকি। তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই। তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকাকালেও আমি যখনই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম, তারপরে ইভেন বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমি সবসময় দেশে দেশে গেলে উনার সাথে আমার দেখা হইতো। লাস্ট উনার সাথে আমার দেখা হয় 1980 র আ এপ্রিলে। উনার মৃত্যুর ১ বছর আগে। হ্যাঁ, এপ্রিলে দেখা হয়। আমি একটা একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি। তখন আমি সৌদি আরবের পক্ষ থেকে। যাই হোক সে লম্বা কথা আমি এখন